সুপ্রভাত। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। ঠিক সকাল সকালে না, সকালের সমস্ত কাজকর্মগুলো শেষ করে দিয়ে আর বাইরে জামা কাপড় খুব সুন্দর রোদ্দুর উঠেছে, রোদ্দুরে মেলে দিয়ে তারপরে চলে এসেছি দুপুরের মেনুর আয়োজনে। আজকে দুপুরে তেমন কিছু বিশেষ রান্না করছি না। রান্নাতে আজকে আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করব, তবে পাতলা না, একটু ঘন ঘন করেছি। আর করেছি লাউ চিংড়ি। অল্প একটুখানি লাউ ছিল আর অল্প একটু চিংড়ি ছিল, সব কিছু মিলিয়ে একটু লাউ চিংড়ি করে রেখে দিলাম। আর বাড়ির সমস্ত কাজকর্মগুলো আমি করে নিচ্ছি এক এক করে। তো একটুখানি রান্না বসিয়ে দিয়ে একটুখানি করে কাজ করে নিই। সকালে চা ছাতু খেয়েছিলাম যেই সমস্ত জিনিসগুলো দিয়ে, সেই কাপগুলোকে আমি ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। রান্নার মেনুটা তো ভালো করে বলাই হলো না, সাথে না একটা ভেন্ডি সেদ্ধও ছিল। তো আজকে ভেন্ডি সেদ্ধ, পাতলা করে নয়, একটু ঘন করে মুসুরির ডাল, আর ছিল লাউ চিংড়ি। এটাই ছিল আজকে দুপুরের মেনু। আর গরম গরম ভাত। আমি বসে থাকতে একেবারেই পারি না, কাজকর্ম নিয়ে তো একেবারেই বসতে পারি না। যাই কাজ থাকুক না কেন, ধীরে 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 করে সমস্ত কাজগুলোকে ধীরে ধীরে করে নিই। সবসময় যে সমস্ত ননস্টিকি কড়াইগুলো থাকে সেগুলোকে একদম কসবাইট লাগাই না, মানে কসবাইট লাগালে পরে ওই ননস্টিকি ব্যাপারটাই চলে যাবে। তো সবসময় কী করি, একটা কাপড় নিই, সেই কাপড়ের মধ্যে একটুখানি লিকুইড ডিটারজেন্ট নিয়ে তারপরে যদি ঘষে ঘষে সুন্দর করে যদি পরিষ্কার করি, আর এদিকে কসবাইটটা দিয়ে এটার হ্যান্ডেলগুলো তো একটু পরিষ্কার করতে হয়, সেগুলোর মধ্যে একটু ঘষে নিই, তাহলে এই সমস্ত প্যানগুলো ননস্টিকি ব্যাপারটা একদম সবসময় ভালো থাকে। আর বেসিনটা যখন আমি কাজ করি না কেন, বেসিনটাকে একটু কসবাইট দিয়ে ভালো করে ধুয়ে নিই। আর কাপগুলো এদিকে ধোয়া হয়ে গেছে। আমার একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে জলের বোতল, কাপ সব কিছু আমি সেখানে গুছিয়ে রাখি। এবার স্নান টান করে চলে এসেছি, রান্নাও সারা হয়ে গেছে, স্নানও করা হয়ে গেছে। তো স্নান করে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ঢুকেই পুজোর কাজটা আগে করে নিচ্ছি। পুজোর বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরটর মুছে নিয়ে আমি প্রত্যেক দিন যেভাবে মহাদেবকে স্নান করাই, সেইভাবেই আমি আজকে স্নান করিয়ে নিয়েছি। একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি দিয়ে শিবলিঙ্গটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, তা নাহলে শিবলিঙ্গটা না সাদা সাদা হয়ে যায়। তাই ঘি দিয়ে সবসময় যদি ওইভাবে করে পরিষ্কার করে রাখি, তাহলে শিবলিঙ্গটা একদম সুন্দর কালো কুচকুচে থাকে আর দেখতেও ভালো লাগে। আজ মহাদেবকে শুধু জল দিয়ে অভিষেক করিয়ে নিলাম, তারপরে গোপাল ঠাকুরকে অভিষেক করিয়ে নিয়েছি। আর যে সমস্ত ঠাকুর থাকে, দেবদেবী থাকে, তাদেরকে আমি ভালো করে একটি কাপড়ের মধ্যে গোলাপ জল লাগিয়ে গাটাকে ভালো করে মুছিয়ে নিয়েছি। আর তাছাড়া সমস্ত বাটাগুলোকে সাজিয়ে দিয়েছি আর ফুল দিয়ে সমস্ত ঠাকুরের আসনটাকে ভরে দিয়েছি। আর তুলসী তলাতেও জল দিয়ে দিয়েছি। আর এদিকে পুজোর শেষ পালা, পুজোতে এবার ধূপ ধুনো দেখিয়ে ঘণ্টা বাজিয়ে পুজোটা শেষ করব। তাহলে আজকে আসি, আবার দেখা হবে।